আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে আলাপ করব আপনাদের সাথে আমি মুখের তিল, আঁচিল এইসব বিষয়ে। কারণ দেখা গেছে এইটা একটা বিব্রতিকর অবস্থায় পড়ে রয়েছে অনেক মানুষ, যে কি করবেন কি করবেন না, মানে কি কারণে এটা যাচ্ছে না, কি করা উচিত। সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক, যাদের হয়েছে তারা এই কষ্টটা বুঝতেছে যে আসলে তিল এবং আঁচিলের যে সমস্যা, বিশেষ করে মুখে মুখে যদি হয়, দেখা যাচ্ছে এটা একটা বিব্রতিকর অবস্থা একটা পড়ে থাকে। অনেকের একটা তিল আছে, সেটা সৌন্দর্যের জন্য অনেক সময় ভালো লাগে, কিন্তু অতিরিক্ত তিল এবং আঁচিল এটা একটা বিরক্তিকর কারণ। এটা ঘরোয়া পদ্ধতিতে আপনার তিল আঁচিল এটা আপনার চলে যায়। আর কসমেটিক্সের ক্ষেত্রেও যদি আপনারা ভালো কিছু ইউজ করেন, এমনকি মেডিসিনের ক্ষেত্রেও আজকাল অনেক মেডিসিনও বের হয়েছে, যেটা আপনার ফার্মেসিতে গেলে আপনি এই ওষুধ ক্রিমের কিছু ক্রিম বের হয়েছে, এগুলো লাগাইলে আপনার তিল আঁচিল চলে যায়। এটা কোনো ভয়েরও কিছু না, এই তিল আঁচিল ইজিলি এটা চলে যাবে। আমি তাহলে আপনাকে ঘরোয়া পদ্ধতিতে আগে আপনি কি করলে এই তিল অথবা আঁচিল দূর হবে সেটা বলতেছি। বাসায় দেখবেন সবার বাসায় গোল আলু আছে। গোল আলু অনেক তিল আঁচিল সরানোর জন্য অনেক উপকার। গোল আলু নিয়ে গোল করে একটা টুকরা করবেন। টুকরা করে যেই জায়গায় তিল হয়েছে অথবা আঁচিল হয়েছে এই জায়গাটা একটু ঘষবেন। ঘষার পরে এটা ধুয়ে ফেলবেন। এটা করলে দেখা গেছে আপনার এই আস্তে আস্তে আপনার এই তিল অথবা আঁচিলটা চলে যাচ্ছে, এটা আপনার থাকবে না। এছাড়াও আপনি অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়। অনেকে আপনার দোকানে দেখবেন ডিপার্টমেন্ট স্টোরে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়। এটা একটা দারুণ অ্যাসিডের কাজ করে। এটা তুলার মধ্যে লাগিয়ে আপনি যেই জায়গায় তিল অথবা আঁচিল হয়েছে সেই জায়গায় আপনি রাত্রে তুলাটা লাগিয়ে রেখে দিবেন, যেই জায়গায় হয়েছে, সকালবেলা ধুয়ে ফেলবেন। এবার কিছুদিন করলেই দেখবেন আপনার আঁচিল অথবা তিল এটা চলে গেছে। এছাড়া আরেকটা কাজ করতে পারেন আপনারা, রসুনটা খুব সুন্দর একটা কাজ করে। রসুনটা থেতলে রস করে নেবেন। রসটা যেই জায়গায় তিল আঁচিল যেই জায়গায় আছে এই জায়গায় আপনার নিয়মিত লাগাবেন, দেখবেন এটা আপনার চলে গেছে। রসুনটা খুব ভালো একটা সুন্দর কাজ করে। এছাড়া আরও একটা কাজ করতে পারেন আপনারা, ক্যাস্টর অয়েল পাওয়া যায়, দেখবেন আপনাদের মতন শপে অথবা দোকানে ক্যাস্টর অয়েল পাওয়া যায়। ক্যাস্টর অয়েল আপনার আর বেকিং সোডা ওই দুইটা 1 চামচ করে দুই চামচ নিয়ে ভালো করে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখবেন একটা ঘন একটা পেস্ট হয়েছে। এটা নিয়মিত আপনার যেই জায়গায় হয়েছে এই জায়গায় লাগায় শুকাইলে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলেন। সেই ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে আপনার এগুলো চলে গেছে। তো এই আপনার এই তিল অথবা এগুলো নিয়ে আপনার তেমন কোনো টেনশনের কোনো কারণ নাই। এছাড়া আপনার আরেকটা কাজ করতে পারেন, ফার্মেসিতে কিছু ক্রিম পাওয়া যায়, ইবনে সিনা আর অন্য ভালো ভালো কোম্পানির কিছু ক্রিম পাওয়া যায়, সেটার নাম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ক্যারানিল ক্রিম একটা, ক্যারাসল, আরেকটা হচ্ছে সেলিসালিট, আরেকটা হচ্ছে সেলিডেক্স। এই 4টা ক্রিম পাওয়া যায়। এটা আপনার এই ক্রিম যে কোনো একটা নেবেন, ফার্মেসিতে বললেই হবে। এটা যেখানে আঁচিল অথবা এই তিল এখানে হয়েছে, আঁচিলের জায়গাটাই বেশিরভাগ লাগিয়ে রেখে দেবেন 24 ঘন্টা। 24 ঘন্টা পরে আবার আপনি পুনরায় 24 ঘন্টার জন্য লাগাবেন। এভাবে নিয়মিত 1-2 দিন করলেই দেখবেন আপনার এই আঁচিল চলে গেছে, পড়ে গেছে। তো এইভাবে আপনারা এই যত্ন নেবেন। আঁচিল এবং তিল দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে চলে গেছে। অথবা স্যালিসাইলিক অ্যাসিডের যদি সিরাম পাওয়া যায়, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় সিরামগুলো যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার এই আঁচিল অথবা তিল চলে যাবে। এই আঁচিল তিলের কথা আজকে বললাম। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন সেই আশায় রইলাম। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন। ইনবক্স করলে আরও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের সব সময় সব কিছু দিয়ে সহযোগিতা করতে। কসমেটিক্সের ক্ষেত্রেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যে ভাই কোনটা নিতে যাচ্ছেন, কোনো কিছু কিনতে যাচ্ছেন, কোনো কিছুর সমাধান যদি আপনারা চান, যে না এটা ভয় পাচ্ছেন কেনার জন্য, সেই ক্ষেত্রে আপনি আমাকে একটা ছবি অথবা এটার নাম অথবা কোনো কিছু দিয়ে আমাকে জানান। আমি চেষ্টা করব যাতে আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে পারেন। আমি চাই সব কাস্টমার অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করুক।
এবং দেখে শুনে বুঝে ক্রয় করুক, কেউ যাতে না ঠকে। সবাই সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।